ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। পয়গম্বর আপনি জানায় দেন, নবীজি আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মানুষকে বলে দিচ্ছেন, দুনিয়ার উম্মত, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও। কাকে? আল্লাহকে কেন ভালোবাসতে চাইবা? আল্লাহকে ভালো না বাসতে পারলে জান্নাত পাওয়া যাবে না। যদি জান্নাত পাইতে চাও আল্লাহকে ভালোবাসার শর্ত পূরণ করা লাগবে। অতএব তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করো, অনুসরণ করো, আমি নবীকে ভালোবাসো। আল্লাহকে ভালোবাসার ফর্মুলা, মাপকাঠি। আল্লাহকে ভালোবাসে কারা? রাসূলকে ভালোবাসে যারা। আল্লাহকে ভালোবাসে না কারা? রাসূলকে ভালোবাসে না যারা। আমি প্রশ্ন করি, আপনি জবাব দেন। বলেন, আল্লাহকে ভালোবাসে কারা? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহকে ভালোবাসে না কারা? ও মুসলমান ইমানদার, পয়গম্বর জানায় দিলেন, দুনিয়ার উম্মত, আমি নবীকে মানবা, আমি নবীকে ভালোবাসবা, নবীর আদর্শ মানবা, আদর্শ মতে চলবা। এটা আমি নবীর খাহেশ নয়, আমার নিজের বানানো কথা নয়, বাপ দাদার কোনো স্লোগান নয়, বরং আল্লাহর পছন্দ। আল্লাহ বলতে বলেছেন। এজন্যে আমি পয়গম্বর তোমাদের শুধু জানায়া দিলাম, তোমরা যদি আমি নবীর আদর্শ মানো তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবে। ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الكريم. درود شريف بولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়ি, اللهم بارك على محمد وعلى آل محمد. লিফলেট নাই? আলহামদুলিল্লাহ, ঐতিহাসিক চরমনায়ের নমুনায় 3 দিন ব্যাপী দাউদকান্দি, মেঘনা, হোমনা, তিতাস থানার মুজাহিদ কমিটির যৌথ উদ্যোগে ঐতিহাসিক চরমনায়ের নমুনায় 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের দ্বিতীয় দিনের সমাপনী অধিবেশনের মোহতারাম সভাপতি, আজকের এই বিশাল মাহফিলের মধ্যমণি, প্রধান অতিথি, গবেষক, আলেম, দার্শনিক, ইসলামিক চিন্তাবিদ, আমাদের আশার আলো, লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, হযরত শায়েখে চরমনাই
হাফিজাহুল্লাহ। দেগার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরার সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মোবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। খুব সংক্ষিপ্ত আলোচনা করব, শারীরিকভাবেও খুব অসুস্থ। আপনাদের বয়ানের পরও একটা মাহফিল কুমিল্লায় ছিল, কালকে কি কারণে বন্ধ হয়ে গেছে জানি না। এটা হয়তো আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি একটা আসান মনে করি। আপনাদের এখানেও যেহেতু শায়েখে চরমনে আছেন, আরো অনেক বড় বড় ওলামায়ে কেরাম, বুজুর্গ আলেম, যাদের আমার লেখাপড়ার সময় তাদের মাদ্রাসায় গেলে তাদের ছাত্র হতাম, এরপরও আমার বয়ানের আসলে প্রয়োজনীয়তা থাকে না। তবুও যেহেতু তরতিব এভাবে সাজানো হয়েছে, তরতিব রক্ষার জন্য বসেছি। তরতিব রক্ষা করাও একটা আদব। কিছুক্ষণ কথা বলবো, এরপরেই শায়েখে চরমনায় আসবেন। এখানে আমরা আসছি রুহের খোরাকের জন্য, ঠিক কিনা? আমরা যে দুনিয়াতে ইবাদত করি, নামাজ, রোজা, দান, সদকা, জিকির, আজকার কেন করি? বলেন বলেন, সবাই বলেন। হ্যাঁ, আল্লাহর জন্য করলে কি হবে বলেন? হ্যাঁ, লাভ হবে। কি লাভ হবে বলেন সবাই? জান্নাত পাওয়া যাবে। তাহলে অন্তত আলোচনা বোঝার স্বার্থে এতটুকু কথা বলা যায় যে আমরা ইবাদত করি জান্নাতের জন্য, ঠিক? এবার বলেন, জান্নাতের মালিক জোরে উত্তর সঠিক নয়। জান্নাতের মালিক না, উত্তর সঠিক নয়। জান্নাতের মালিক আমরা মানুষ। জান্নাতের মালিক বলেন বলেন, আবার কয় আল্লাহ। জান্নাতের মালিক আমরা, কারা? মানুষ, জিন, মানুষ, জিন এবং মানুষ। এই মানুষের মধ্যে কারা মুসলিম অমুসলিম কোনো প্রশ্ন নাই। পৃথিবীতে যত মানুষ এসেছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, সবাই জান্নাতের মালিক। ফেরাউনও জান্নাতের মালিক, আবু লাহাব, উতবা, সাহেবা, এরাও জান্নাতের মালিক। একটু খটকা লাগতেছে না? একটু পরে পেজ খুলে যাবে। জান্নাতের মালিক আমরা, জান্নাতের মালিক। তবে জান্নাত বানাইছেন কে? জোরে বলেন। কাদের জন্য? এবার বলেন, বাবা যে কামাই করেন নিজের জন্য না সন্তানের জন্য? কামাই করে কে? আপনারা বুঝেন তো? সবাই জবাব দেন না কেন? কামাই করেন কে? মালিক হয় কে? বাবা মারা যাওয়ার পরে বাবার সম্পত্তির মালিক কে হয়? কিন্তু সন্তান এমনি এমনি মালিক হবে না, তার জন্য শর্ত আছে। কি আছে? কি শর্ত? বাবাকে ভালোবাসতে হবে। কি শর্ত? সবাই জবাব দেন। কি ব্যাপার, মরা মরা বসে রয়েছেন কে? জবাব দিতে কষ্ট হয়? নির্বাচনের সময় তো 100 টাকার কালো নোট পাইয়া পাচার কাপড় উল্টাইয়া নৌকার ধানে শীষ করেছিলেন। এই যারা আওয়ামী লীগ করেন তারা বলেন তো, একবার নৌকা বললে কয়টা সওয়াব হয়? হ্যাঁ? যারা বিএনপি করেন তারা বলেন তো, ধানের শীষ বললে কয়টা সওয়াব হয়? অথচ ওয়াজের ময়দানে এসে উলামায়ে কেরামের প্রশ্নের জবাব দিলে সত্য সাক্ষী দেওয়ার সওয়াব হয়। এরপর কি সবাই দেবে? উলামায়ে কেরাম যদি বলতে বলতে গলার থেকে রক্ত বের করে দেন, তবুও সবাই উলামায়ে কেরামের কথা মানবে না। কেন মানবে না? সবাই যদি উলামায়ে কেরামের কথা মানে আর শোনে, তো জাহান্নামে যাবে কারা? আমার চাওয়া, এই ময়দানে আমরা যতজন একত্রিত হয়েছি, একটা মানুষের জন্য আমরা এখান থেকে জাহান্নামী হয়ে না ফিরি।
আমিন বলেন। সব জায়গায় ঠিক চলে না, সবাই বলেন আমিন। তো সন্তান যদি বাবার সম্পত্তির মালিক হতে চায়, শর্ত কি? কাকে? বাবাকে ভালোবাসতে হবে। এখন বাবাকে যে ভালোবাসে তার প্রমাণ মিলবে কিভাবে? বাবা যা বলেন তা মানতে হবে। এখন যদি কোনো ছেলে বা কোনো সন্তান বাবার কথা অমান্য করে এলাকার মধ্যে খুন খারাপি, মদ গাঞ্জা, জুয়া, ইফটিজিং, চুরি ডাকাতি, যা যা অন্যায় আছে সবগুলো করে বেড়ায়, বাবার নাক কান কেটে চুনকালি মেখে দেয়, ওই সন্তানকে সম্পত্তির ভাগ দেবেন? বরং বাবা মারা যাওয়ার আগে বলে যাবেন, নসিহত করে যাবেন যে আমার এই কুলাঙ্গারটা যেন আমার জানাজায় শরীক না হয়। সন্তান তো তার ভাগ পাইল না, আসলে একটা ভাগ ছিল কিনা, এখন পাবে কেন? ভালোবাসার শর্ত পূরণ করতে পারে নাই। ওর ভাগ তো আসলে একটা ছিল, এখন কি সেটা পরিত্যক্ত পড়ে থাকবে? কথা বলে না। কি হবে? অন্যান্য সন্তান যারা বাবাকে ভালোবাসার শর্ত পূরণ করতে পেরেছে তাদের মাঝে বন্টন করে দাও। এবার আসেন, জান্নাত বানাইছেন কে? কাদের জন্য? জান্নাতের মালিক, জান্নাতের মালিক আমরা। এবার যদি জান্নাতের পূর্ণ মালিক আপনি হতে চান, একেবারে এমনি এমনি পাবেন না, একটা শর্ত আছে। কি আছে? শর্ত হলো আল্লাহকে ভালোবাসতে হবে। শর্ত কি? আল্লাহকে ভালোবাসার প্রমাণ মিলবে কিভাবে? আল্লাহ যা বলেছেন তা মানতে হবে। এখন যদি কোনো ব্যক্তি, কোনো বান্দা, কোনো মানুষ, কোনো জিন আল্লাহর বিধান অমান্য করে চলাফেরা করে, খুন খারাপি, মদ গাঞ্জা, জুয়া, মিথ্যা, হারামি সবকিছু করে বেড়ায়, আল্লাহ তাকে তার জান্নাত দেবেন? ফিরাউনের জন্য জান্নাত ছিল, এখন পাবে? আবুল আহাব উতবা সাহেবার জন্য জান্নাত ছিল, এখন পাবে? ফিরাউন, নমরুদ, সাদ্দাত, হামানের জন্য জান্নাত ছিল, এখন পাবে? কাফের মুশরিকের জন্যও জান্নাত ছিল, এখন পাবে? নাস্তিক যেগুলো মরে গেছে ওরা জান্নাত পাবে? বর্তমানে যে নাস্তিকরা আছে যদি তওবা না করে মরে যায় তাহলে ওরা জান্নাত? তাহলে এই জান্নাতগুলো কি হবে? পড়ে থাকবে? যারা আল্লাহকে ভালোবাসার শর্ত পূরণ করতে পারবে তাদেরকে আল্লাহ বোনাস হিসেবে ওগুলো দিয়ে দেবেন। খটকাটা ভাঙলো নি? এবার জান্নাত বানাইছেন কে? কাদের জন্য? তাহলে জান্নাতের মালিক আমরা। যদি জান্নাত পাইতে চাই শর্ত বলেন বলেন। এখন আল্লাহকে ভালোবাসবো কিভাবে? আমার পছন্দের কথা আমি বলি, কারণ আপনি আমার পছন্দ জানেন না, ঠিক নেই? আপনার পছন্দের কথা আপনি জানেন, আমি জানার কথা না। মোট কথা যার যার পছন্দের কথা সে সে বলে। তাহলে আল্লাহর পছন্দের কথা কে বলার কথা? কথা বলে না। আল্লাহর নাম নিতে লজ্জা লাগে? বলেন না কেন? আল্লাহর পছন্দের কথা কে বলবেন? আল্লাহ যেটা বলেন সেটা কোরআন। সেটা কি? এই জন্য আমরা কোরআনকে বলি কালামুল্লাহ। কোরআনের মধ্যে যা আছে সব আল্লাহর কথা। কালামুল্লাহ অর্থ কি? আল্লাহর কথা সমূহ। কোরআনের নক্তা, হরফ, হরকত যা আছে, শব্দ, বাক্য, আয়াত, সূরা সব কার কথা? এবার আমরা কোরআন থেকে আল্লাহর ভালোবাসার কথা জানবো। কারা আল্লাহকে, কি কাজ করলে আল্লাহর ভালোবাসা হবে, কোন কাজের মাধ্যমে আমরা প্রমাণ দিতে পারবো আমরা আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহ আমাদের ভালোবাসেন। আল্লাহ নবীজিকে বলেন, পয়গম্বর আপনি দুনিয়ার জান্নাত প্রত্যাশীদেরকে জানিয়ে দিন, যারা জান্নাত পেতে চায়, জান্নাত পেতে হলে আমি আল্লাহকে ভালোবাসতে হবে। আমি আল্লাহকে ভালোবাসা কিভাবে হবে আপনি জানায় দেন আমার পক্ষ থেকে। ও মুসলমান ইমানদার, আদর্শ যদি মানতে চাও, আদর্শ তো মানতেই আছি, কোন না কোন আদর্শের উপরে মানুষ দাঁড়িয়ে, আদর্শের বাইরে কেউ নাই। আদর্শ যেহেতু মানবাই, একটা সঠিক আদর্শ মানা দরকার আছে না নাই? মাছের বাজারে গেলে মাছ ভালোটা না পচাটা? আওয়াজ দিয়া বলেন।
তরকারি বাজারে গেলে তরকারি তাজাটা না শুকনাটা, ফলের দোকানে গেলে ফল ভালোটা না পচাটা, বিয়ে করতে গেলে মেয়ে ভালোটা না কালোটা। তার মানে কালোটা খারাপ। তাহলে কেন বললেন? আপনাদের তো প্রতিবাদ করা দরকার ছিল হুজুর। আপনি বলেন মেয়ে ভালোটা না খারাপটা, আপনি কালোটা কেন বললেন? মানুষের মাঝে চামড়ার ব্যবধান দিয়া, চামড়ার রঙের পার্থক্য দিয়া ভালো মন্দ বিচার করা যাবে না। চামড়া সুন্দর হলে এই যে মানুষটা ভালো না, না। গর্ব সুরত आदमी इंसाब दे अहमद अबू जहलो हम कैसा बुदे। নবীজির চেহারা আবু জাহেলের চেহারা দেখতে প্রায় একই রকম ছিল। নবীজি যেই বংশের থেকে দুনিয়াতে আসছেন, আবু জাহেলও সেই বংশের থেকে দুনিয়াতে আসছে। নবীজির শরীরের মধ্যে যেই বংশের রক্ত, আবু জাহেলের শরীরের মধ্যেও একই বংশের রক্ত। নবীজি আর আবু জাহেলের সম্পর্ক ছিল চাচা ভাতিজা। এর দ্বারা বোঝা গেল আবু জাহেল দেখতে সুন্দর ছিল না অসুন্দর ছিল। কি ব্যাপার আপনারা এভাবে কেন? আমি কি বারবার আপনাদেরকে জবাব দেওয়ার জন্য বলবো বয়ান বন্ধ করে? এটা আপনার দায়িত্ব, আপনারটা আপনি বলবেন, আমি তো আমারটা বলতেছি। আপনার জবাব দেওয়ার দায়িত্ব, আপনার দায়িত্ব আপনাকে বারবার কেন বলে দিতে হবে? আবু জাহেল দেখতে সুন্দর ছিল না অসুন্দর ছিল? পক্ষান্তরে নবীজির জলিলুল কদর এক সাহাবী, হাবশী গোলাম, বংশগত গোলাম, বংশগত চাকর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত কালো, এত কালো, এত কালো। মানুষ যত কালো হোক না কেন হাতের তালু সাদা দেখা যায়, কিন্তু হযরত বেলালের হাতের তালু পর্যন্ত কালো ছিল। ঠোঁট, নিচের ঠোঁট ভারী ছিল, ঝুলে থাকতো। কিন্তু হযরত বেলাল আযান না দিলে সূর্যোদয় হতো না। নবীজি মেরাজ থেকে ফিরে বললেন, আমি মেরাজ গিয়া আরশের পায়ার মধ্যে বেলালের হাঁটার আওয়াজ পাইছি। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, কাফিরদের বড় বড় লিডার একবার নবীজিকে ডাক দিয়া বলল, মুহাম্মদ, আপনার কাছে আমরা আসবো, বৈঠক করব, আপনার ধর্ম সম্পর্কে জানব। আপনার বৈঠকে যখন বসবো, আপনার মজলিসে যখন বসবো, যদি চাকর বাকর পাশে থাকে দেখতে ভালো লাগে না। আমাদের ইজ্জতের ব্যাপার। বেলালকে টার্গেট করে বলেছে, ও আমাদের চাকর ছিল, ওর সঙ্গে আমরা একসাথে বসলে ইজ্জত থাকে না। নবীজিও মনে মনে চাইছিলেন কথা তো খারাপ না, দিনের স্বার্থে ওদেরকে একটু সরাইয়া তারপরে কথা বলি। আল্লাহ জানায়া দিলেন, পয়গম্বর, না না, এটা কোনোদিন সম্ভব নয়। ওরা হাজার কোটি যদি এক জায়গায় হয়, আমার বেলালের পায়ের ধুলার সমান হবে না।